ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক্সকোয়াড। আর বেঙ্গলি টেক্সকোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে টেলিকমিউনিকেশনের এমন একটা সাইটের সাথে পরিচয় করে দেবো, যে ওয়েবসাইট থেকে কিন্তু আপনি খুব সহজে আপনার যদি কোনো মোবাইল হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, সেই মোবাইলটাকে ব্লক করতে পারবেন। এবং তার সাথে সাথে আরও নানা কাজ কিন্তু এখান থেকে করা যায়। যেরকম আপনি যদি কোনো পুরনো ফোন কিনতে যান, সেক্ষেত্রে তার আইএমআই নাম্বার দিয়ে আপনি দেখতে পারেন সেই ফোনটা আদৌ লিগ্যাল কিনা বা সেই ফোনটা আদৌ এক্সিস্ট করে কিনা, সেটাতে কোনো টেম্পার করা হয়েছে কিনা, এবং আপনার নামে কতগুলো সিম তোলা রয়েছে সেটাও কিন্তু আপনি একই ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। সো আরও নানা ধরনের কাজ কিন্তু এই ওয়েবসাইট থেকে করা যায়। কী করে সেগুলো করতে হবে সমস্ত কিছু আপনার সাথে পুরোটা দেখাবো এবং পুরো ওয়েবসাইটে কিন্তু ডেমনস্ট্রেশন করব। এবং এটা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে ওয়েবসাইটটা এসেছে, সো এটা কিন্তু কোনো রকম ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং সমস্ত কিছু জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং 1 সেকেন্ডও মিস করবেন না। আর ভিডিও দেখে যদি আপনার 1%ও ভালো লেগে থাকে, সেক্ষেত্রে একটা লাইক করতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ওকে, যে ওয়েবসাইটটির কথা আমি আপনাদের সাথে বলছি সেটা হচ্ছে সঞ্চার সাথী, যার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেবো। ডেসক্রিপশনে থাকার যে লিঙ্কটা রয়েছে সেখানে ক্লিক করলে আপনি এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন। এবং এই ওয়েবসাইটে আসার পরে আপনি দেখবেন যে এরকম কিন্তু বহু কিছু রয়েছে, ঠিক আছে? সো নিচের দিকে আসবেন, সেখানে দেখবেন সিটিজেন সেন্ট্রিক বলে অপশন রয়েছে। সেখানে কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন ব্লক ইউর লস্ট অর স্টোলেন মোবাইল, অথবা এখানে কিন্তু নো ইউর মোবাইল কানেকশান। প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে নো ইউর মোবাইল কানেকশান, অর্থাৎ আপনার নামে কতগুলো কানেকশন নেওয়া রয়েছে। অর্থাৎ আপনার যদি কোনো সিম আধার দিয়ে তোলা থাকে, সেই আধার দিয়ে আরও সিম তোলা আছে কিনা সেগুলো কী করে দেখবেন। সো তার জন্য আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে নো ইউর মোবাইল কানেকশান, এখানে ক্লিক করবেন। জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। অর্থাৎ বর্তমানে আপনি যে মোবাইল নাম্বারটা আপনার ফোনে ব্যবহার করছেন সেটা তো আপনার কাছে রয়েছেই। সেটা ছাড়া যদি আরও কোনো মোবাইল নাম্বার ওই আধার কার্ড দিয়ে তোলা হয়, শুধুমাত্র আপনার না, আপনার মোবাইল নাম্বারটা যে আধার দিয়ে তোলা হয়েছে সেই আধার কার্ডে কতগুলো মোবাইল নাম্বার রয়েছে সেটা কী করে দেখবেন। তার জন্য আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বারটা প্রথমে দিতে হবে। দেন তারপরে যে ক্যাপচাটা দেখছেন এখানে, ক্যাপচাটা আপনাকে দিতে হবে। দেন তারপরে আপনি ভ্যালিডেট ক্যাপচাতে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। ওটিপিতে ক্লিক করলে লগ ইন বলে অপশন আসবে, সেই লগ ইনে ক্লিক করবেন। তো আমি আমার সিকিউরিটির জন্য এখানে আমার ফোন নাম্বার আপনাদের দেখাচ্ছি না, দেন আমি ফোন নাম্বার ক্যাপচা দিয়ে লগ ইন করে নিচ্ছি। ওকে, এবার যেমনটা দেখছেন আমার সামনে কিন্তু এরকম চলে এসেছে এবং আমার নামে কতগুলো সিম তোলা আছে সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, ওপরে একটা নাম্বার রয়েছে, নিচে আর একটা নাম্বার রয়েছে। এই দুটো কিন্তু আমার নামে সিমটা তোলা রয়েছে। এবার কথা হচ্ছে যে এই যে নাম্বারগুলো রয়েছে, এর মধ্যে একটাও যদি আপনি না তুলে থাকেন বা ভুলবশত কেউ তুলে থাকে, বা কেউ যদি আপনার আধার কার্ড দিয়ে কেউ যদি নাম্বার তুলে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে রিপোর্ট করতে পারেন। দেখুন, এখানে নট মাই নাম্বার বলে রিপোর্টের অপশন রয়েছে, নট রিকোয়ার্ড বলে অপশন রয়েছে, রিকোয়ার্ড বলে অপশন রয়েছে, ঠিক আছে? সো সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন যে কোন কোন নাম্বার তোলা রয়েছে। কোনোটা যদি আপনার না হয়, সেক্ষেত্রে সেটাকে আপনি এখান থেকে নট মাই নাম্বার বলে এখানে একটা রিপোর্ট জানাতে পারেন। তাহলে কিন্তু এর সলিউশন এখান থেকে করে দেবে। অর্থাৎ টেলিকমিউনিকেশন যে ডিপার্টমেন্ট রয়েছে তারা কিন্তু এর সলিউশন আপনাকে দিয়ে দেবে, কোনো রকম অসুবিধা নেই। এবার যেটা দেখবো সেটা হচ্ছে ব্লক ইউর লস্ট অর স্টোলেন ফোন। অর্থাৎ আপনার ফোন যদি চুরি হয়ে যায় বা হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে সেই মোবাইলটাকে কী করে ব্লক করবেন। আপনার কাছে একটা অপশন তো আগে থেকেই থাকে, সেটা হচ্ছে ফাইন্ড মাই মোবাইল, ঠিক আছে? কিন্তু আপনার কাছে যদি ফাইন্ড মাই মোবাইল যদি কোনো কারণে অন না করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকেও করতে পারেন, অর্থাৎ সরকারি দপ্তর থেকে করতে পারেন। এবং তার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনাকে থানাতেও যেতে হবে না, আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল দিয়ে কাজটা করতে পারবেন। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্লক ইউর লস্ট অর স্টোলেন মোবাইল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে যেতে হবে হচ্ছে, দেখুন, ব্লক অর স্টোলেন অর লস্ট মোবাইল, মানে এখান থেকে আপনি ব্লকও করতে পারবেন। তারপর আপনি যদি ফিরে পেয়ে যান মোবাইলটাকে, সেক্ষেত্রে আনব্লকও করতে পারবেন। এছাড়া দেখুন, রিকোয়েস্ট যে আপনি যে রিপোর্টটা করেছেন ব্লক করার জন্য বা আনব্লক করার জন্য, তার স্ট্যাটাস দেখার জন্য নিচে দেখুন একটা ব্লু কালারের যে অপশন রয়েছে, সেখানেও করতে পারেন। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে ব্লক করবো মোবাইলটা। তার জন্য আমাদের ব্লক স্টোলেন / লস্ট মোবাইলে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে একটা বড় ফর্ম আসবে, ঠিক আছে? ছোটোখাটো ফর্ম কিন্তু না, বড়সড় ফর্ম আসবে। তার কারণ আপনাকে তো প্রুভ করতে হবে যে এই ফোনটাই আপনার। তো তার জন্য বড় একটা ফর্ম আসবে, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে যেটা দিতে হবে সেটা হচ্ছে ডিভাইস ইনফরমেশন। এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। তারপর যদি দুখানা সিম থাকে, সেক্ষেত্রে আরেকটা মোবাইল নাম্বার এখানে দিতে হবে। দেন তারপরে আইএমআই নাম্বার দিতে হবে। অর্থাৎ আপনার যদি ডুয়াল সিমের ফোন হয়, সেক্ষেত্রে কিন্তু সেই মোবাইলের দুখানা আইএমআই নাম্বার হয়। সো প্রথম আইএমআই নাম্বার এখানে দেবেন, তারপর সেকেন্ড আইএমআই নাম্বারটা দেবেন। দেন তারপরে এখানে ব্র্যান্ডটা দেবেন, অর্থাৎ কোন ব্র্যান্ডের ডিভাইস আপনি ইউজ করতেন সেই
ব্র্যান্ড দেবেন, দেন তারপরে মডেল দিতে হবে, তারপরে পারচেস ইনভয়েস, অর্থাৎ আপনি যে ফোনটা কিনেছিলেন তার যে ইনভয়েসটা দিয়েছিল সেটা যদি আপনি লোকাল দোকান থেকে কেনেন তাহলে সেই দোকানের ইনভয়েস, আপনি যদি অনলাইন থেকে কেনেন সেক্ষেত্রে অনলাইনেও কিন্তু ইনভয়েস পাওয়া যায়, সেই ইনভয়েসটা কিন্তু ডাউনলোড করে এখানে আপলোড করতে পারবেন। এরপরে যেটা করতে হবে লস্ট প্লেস, অর্থাৎ আপনার কোথায় মোবাইলটা হারিয়েছে সেই প্লেসটা এখানে দেবেন, দেন ডেটটা দেবেন কোন ডেটে হারিয়েছে, তারপরে কোন স্টেটে হারিয়েছে, কোন ডিস্ট্রিক্টে হারিয়েছে, কোন পুলিশ স্টেশনের আন্ডারে হারিয়েছে, তারপরে আপনি যে পুলিশ যদি কমপ্লেন করে থাকেন সেক্ষেত্রে পুলিশ কমপ্লেন যে নাম্বার সেটা এখানে দেবেন, দেন তারপরে পুলিশ কমপ্লেন যে করেছেন তার তো আপনাকে একটা ডায়েরিতে লিখে দেবে, সেই জেরক্সটা কিন্তু আপনি এখানে আপলোড করে দেবেন। এরপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে দেখুন মোবাইল ওনারের পার্সোনাল ইনফরমেশন আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনার যদি ফোন হয় সেক্ষেত্রে আপনার কিন্তু ইনফরমেশন এখানে দিতে হবে, যেরকম ওনার নেম এখানে দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, এখানে আপলোড আইডেন্টিটি, অর্থাৎ আপনি কোন আইডেন্টিটি আপলোড করবেন সেখানে এখান থেকে সিলেক্ট করে নিয়ে দেন তারপরে কিন্তু এইখানে আপনাকে আপলোড করতে হবে, অর্থাৎ আধার সিলেক্ট করলে আধারের যে স্ক্যান কপি এখানে আপলোড করে দেবেন, আইডেন্টিটি নাম্বারটা এখানে দিয়ে দেবেন, দেন তারপরে ইমেল আইডি দেবেন, তারপর ক্যাপচা আসবে, ক্যাপচা দেবেন, তার মোবাইল নাম্বার ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দিলেই কিন্তু আপনার এখানে রিকোয়েস্ট সাবমিট হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনি ব্লক করার জন্য আপনার যে রিকোয়েস্ট সেটা দিতে পারেন। ওকে, এটা গেল সেকেন্ড অপশন। এবার আরও একটা জিনিস আমরা একটু দেখে নিই, অর্থাৎ আপনি যদি কোনো পুরনো ফোন কিনতে চান কোথাও থেকে সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই দেখে নেওয়া দরকার যে আদৌ সেই আইএমইআই নাম্বারযুক্ত ফোনটা ভ্যালিড কিনা বা সেটাকে কোনো টেম্পার করা হয়েছে কিনা। ঠিক আছে, এমন হতে পারে যে মোবাইলটা এমনভাবে টেম্পার করলো যে ভিভোর ফোনে আপনি ওপোর যে আইএমইআই নাম্বার সেটা পাচ্ছেন, তাহলে কিন্তু হবে না, তাহলে ওই ফোনটাকে বুঝতে হবে যে এখানে কিছু একটা করা হয়েছে রুটফুট করে। ঠিক আছে, তো কী করে চেক করবেন সেই আইএমইআই নাম্বার দিয়ে যে ফোনটা আপনি কিনছেন সেটা আদৌ সঠিক কিনা? তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখুন এই যে ওয়েবসাইটটা রয়েছে, ওয়েবসাইটের ডান দিয়ে গেলে দেখতে পাবেন একটা 3 লাইন মেনু রয়েছে, 3 লাইন মেনুতে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশন বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে একটা অপশন রয়েছে আইএমইআই ভেরিফিকেশান, তো এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে এরকম অপশনে চলে আসবেন, দেন তারপরে আপনি এখানে মোবাইল দিয়ে কিন্তু এখানে লগ ইন হয়ে নিতে হবে, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার দেবেন, একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। তো আমি জাস্ট এখানে এই কাজটা করে নিচ্ছি। ওকে, মোবাইল নাম্বার দিয়েছেন, এরপর এখানে যে ওটিপি সেটা বসিয়ে দিয়েছেন, এরপর আপনার যে আইএমইআই নাম্বার সেটা এখানে বসাতে হবে। আইএমইআই নাম্বারটা আপনি যার কাছ থেকে ফোন কিনছেন তার ফোনের বক্সেও পেয়ে যেতে পারেন, আবার আপনার সবথেকে ভালো হবে হচ্ছে মোবাইল থেকে খোঁজা। এবার মোবাইলে কোথায় পাবেন আইএমইআই নাম্বার, আপনাকে জাস্ট ডায়াল করতে হবে, এখানে ডায়ালারে যাবেন, ডায়াল করতে হবে *#06#। দেখুন এরকম কিন্তু একটা আইএমইআই নাম্বার আপনার সামনে চলে আসবে, আমি যদি আপনাদের একটু দেখাতে পারি, তো এরকম আইএমইআই নাম্বার চলে আসবে, যে কোনো একটা আইএমইআই নাম্বার আপনি এখানে বসাবেন। আমি জাস্ট এখান থেকে আইএমইআই নাম্বার একটা বসিয়ে দিচ্ছি। আইএমইআই নাম্বার বসানো হয়ে গেছে, এবার চেকে ক্লিক করব। চেকে ক্লিক করলে কিন্তু আমার ফুল যে ডিভাইসের ডিটেলস সেটা কিন্তু দেখিয়ে দেবে, যেরকম এটা দেখতে পাচ্ছেন ভিভোর ফোন, এখানে কিন্তু ভিভোর ফোন দেখাচ্ছে। ঠিক আছে, ভিভো মডেল নাম্বার দেখাচ্ছে, দেন ম্যানুফ্যাকচার দেখাচ্ছে, তারপর হচ্ছে ডিভাইস টাইপ দেখাচ্ছে এবং আইএমইআই নাম্বার ভ্যালিড কিনা সেটাও কিন্তু দেখাচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে। সো এই সমস্ত নানা কাজ কিন্তু আপনি একটা ওয়েবসাইট থেকে করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন, আপনার বন্ধু এসে যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।